হ্যালো গাইস, তো আজকে নতুন ভিডিও অনেকক্ষণ পর। আসলে আমার ফ্যামিলি কিছু কারণের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ওয়েলকাম টু ফুটবল টু অডিয়েন্স। আর তার পাশাপাশি গাইস, গ্যালেকটিকো 2.0, গ্যালেকটিকোস 2.0 গাইস, গ্যালেকটিকোস 2.0 এসে গেছে ইন্ডিয়ান ফুটবলে। আমরা 2009 সালে দেখেছিলাম গ্যালেকটিকোস 2.0 কিন্তু রিয়েল মাদ্রিদে হয়েছিল, যেখানে এসেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কাকা এবং তার সাথে কারিম বেনজিমা। গাইস দারুণ। এই বছরে ইস্ট বেঙ্গল গাইস, গ্যালেকটিকোস গ্যালেকটিকোস গাইস, এই বছরে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক অনেক ট্রফি জিতবে, অনেক ট্রফি জিতবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যেভাবে টিম বানিয়েছে, যেভাবে ইন্টেন্ট দেখিয়েছে, নৈতিক জয় কিন্তু ইস্ট বেঙ্গলে খেলার আগেই হয়ে গেছে গাইস। নৈতিক জয় ইস্ট বেঙ্গলে খেলার আগেই হয়ে গেছে। গ্র্যান্ড ওয়েলকাম, গ্র্যান্ড ওয়েলকাম। মানে জিকসান সিং আসছে, জিকসান সিং ঢুকছে মাঠের মধ্যে, চারিদিক দিয়ে মাঝখানে, খেলার মাঝখানে উনি আসছে, হাফ টাইমে চারিদিক দিয়ে ধুয়ো উঠছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। এরকম ওয়েলকাম এরকমভাবে জাস্ট দেখা যায় না গাইজ। দারুণ ফ্যান্স, ইস্টবেঙ্গল ফ্যান্স হিসাবে আমার নিজের তো প্রচুর গর্ব হচ্ছে। আর তার পাশাপাশি যেভাবে ইন্টেন্ট দেখিয়েছে এবার প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল, জাস্ট অসাধারণ গাইজ, দারুণ দারুণ। এরপরে কিন্তু ডায়মন্ড টেকস সোমবার দিন চলে আসবেন, সোমবার দিন রাতে কিন্তু ডায়মন্ড টেকস চলে আসবে। তারপরে টিমটা গাইজ দেখ, জাস্ট গাইজ টিমটা পাবো এবার। টিম মানে স্টপার হিজাজি মেহের, যদি আনোয়ার আমাদের হয়ে যায় গাইজ, আমি বলছি না এখনো হবে, আনোয়ার যদি পিএসসির কাছে, কিন্তু আনোয়ার চলে গেছে, আনোয়ার কিন্তু পিএসসির কাছে চলে গেছে। সেইখান থেকে কিন্তু কালকে কিন্তু দেবাশিস দত্তের কিন্তু একটা বড় নিউজ এসছে, বড় ভালোভাবে, মানে দারুণ একটা বিগ ব্রেকিং নিউজ। এতদিন ধরে ওনার কাছে আসছিল না, উনি কিন্তু জাস্ট চ্যালেঞ্জের মতন ছুড়ে দিয়েছে ইস্টবেঙ্গলের কাছে, দিল্লি এফসির কাছে, যে আমরা কিন্তু এনওসি দেব না। কিন্তু আলটিমেটলি আমরা জানি ফিফার উপরে কেউ না, ফিফার উপরে কেউ হতে পারে না, সেটা আমরা জানি। কিন্তু যদি ভেবে নাও, আনোয়ার চলে এসছে, হিজাজি মেহের, আনোয়ার আলী, এক সাইডে প্রভাত লাকড়া, এক সাইডে আমাদের যদি আশুতোষ হয়ে যায়, তাহলে আশুতোষ না ছাড়া আমাদের নিশু আছে, রাকিব আছে, আবার এই সাইডে হীরাকেও নেওয়া হয়েছে কিন্তু গাইজ। গাইজ কলকাতা লিগে কিন্তু হীরা অসাধারণ খেলছে, হীরাকেও নেওয়া হয়েছে। আর আমি এর আগেও আমরা দেখেছি হীরা কীভাবে গোল লাইন সেভ করে, হীরা জাস্ট অসাধারণ। ও জাস্ট বডিটাকে দিয়ে দেয় ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গলে কিন্তু প্রচণ্ড ভালোবাসে হীরা, সেটা কিন্তু মাঠে বোঝা যায়। যেরকম কিন্তু ওদের জন্য, মোহনবাগানের জন্য যেরকম কিন্তু প্রীতম কোটাল করতো, সেরকম কিন্তু হীরা মণ্ডল আমাদের জন্য করে। তার পাশাপাশি যদি আমরা মাঝ মাঠে যাই, মাঝ মাঠ, সাউল ক্রেসপো একটা 6 ফরেনার আসছে, আমরা জানি সেও কিন্তু মাঝ মাঠে খেলবে, প্লাস ডিফেন্সও খেলতে পারে, সেরকম মাঝ মাঠ। তার পাশাপাশি কিন্তু মাদি তালাল অ্যাটাকিং মিডফিল্ড, জিকসান সিং চলে এসছে আমাদের। সৌভিক চক্রবর্তী লাস্ট সিজন কিন্তু অসাধারণ খেলছে, সৌভিক চক্রবর্তী কিন্তু টিমে আছে, সৌভিক চক্রবর্তী। তার পাশাপাশি কিন্তু দুজন ইয়াংস্টার দারুণ খেলছে, তন্ময় দাস এবং ওই ছেলেটার নাম কি যেন ছিল গাইজ, মানে ইয়াংস্টাররা রয়েছে, দারুণ অসাধারণ খেলছে। গুরনাস গুইতে কিন্তু এরা কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, ইন্ডিয়ার হয়ে আন্ডার 20-তে খেলতে গেছে এরা, সঞ্জয় সেনের আন্ডারে যত সম্ভব এরা খেলছে, ওখানে রয়েছে। ওরাও কিন্তু ফিরে আসলে গাইজ মিডফিল্ডটা ভাবো, জাস্ট সিম্পলি অসাধারণ মিডফিল্ড। আমরা জানি না 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 না, তোমরা অস্বীকার করতে পারবে না, তোমরা মোহনবাগান সাপোর্টার হয়ে অস্বীকার করতে পারবে না। মোহনবাগানের ব্যাকলাইন কি হাই ব্যাকলাইন ছিল আগের বছর, সেখান থেকে দিমি যা খেলেছে তার থেকে কিন্তু অনেক স্ট্যাটসে এগিয়ে রয়েছে আমাদের তালাল। আর আমরা জানি পাঞ্জাবের ব্যাকসাইড, তার পেছন থেকে কিন্তু সেরকম সাপোর্ট পাঞ্জাব দিতে পারেনি তালালকে, তারপরেও ওটা এটা খেলছে, ও কিন্তু এরকম খেলেছে। গাইস এইবারে আমাদের ব্যাকলাইনটা দেখো, এইবারে ব্যাকলাইনটা দেখো, তাহলে তালাল কিরকম খেলবে জাস্ট একবার ইমাজিন করো। তালাল, তার উপরে কিন্তু এক সাইডে রয়েছে নাওরে মহেশ সিং, এক সাইডে নান্দা, এক্সচেঞ্জে কিন্তু কারা রয়েছে গাইস, ইয়াংস্টার। মানে জাস্ট আমরা এত কথা বলি, ইয়ামিনকে নিয়ে কথা বলি আমরা, অনেক রড্রিগো নিয়ে কথা বলি, ফিনিশ গাইস। আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে সায়ন ব্যানার্জি ইজ আ স্পিডি প্লেয়ার। হ্যাঁ, একটা সময় কিন্তু ছিল, র ট্যালেন্ট ছিল, যেটা আমি বলবো লিস্টন কোলাসের মধ্যে, কিন্তু 1 বছর ওকে বসিয়ে আশিক কুরিয়ানকে খেলিয়েছে, তারপর থেকে কিন্তু লিস্টন কোলাসের মধ্যে সেই খেলাটা দেখা যায়নি। সায়ন কিন্তু র পেস গাইস, র পেস সায়ন, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে বল ড্রিবল করে ঢুকে গোল করতে সক্ষম। এই বছর কিন্তু গোল করাটা চিনছে,
গোল করতে জানছে, গোল করছে রেগুলার। তার পাশাপাশি কিন্তু পিভি বিষ্ণু, আমান সিকে, এরকম ইয়াংস্টার, স্ট্রাইকার ভাই ডেভিড আগের বছরের ডেভিড ডুরান্ডের হাইয়েস্ট গোল স্কোরার, কলকাতা লিগে হাইয়েস্ট গোল স্কোরার, আর আইএসএল এর হাইয়েস্ট গোল স্কোরার কে? ডিমিট্রিয়াস ডায়মন্ডটেকা, সেও আমাদের টিমে হাইয়েস্ট। গাইস লিটারালি আমি নিজের আনন্দটাকে বলতে পারছি না। দারুণ ইস্টবেঙ্গল টিম করছে এইবার কিন্তু দারুণ চ্যাম্পিয়নশিপের ফাইটার হচ্ছে ইস্টবেঙ্গল। দারুণ টিম হচ্ছে এইবার। গ্যালাক্টিকস 2.0 ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, তাহলে তুমি বলো 2003 সালে যখন আমরা এশিয়ান জিতি তখন কিন্তু গ্যালাক্টিকস টিম বলাই যায় ওটাকে। তারপরে কিন্তু এটা গ্যালাক্টিকস 2.0, জাস্ট লাইক রিয়েল মাদ্রিদ গাইস। অসাধারণ টিম করেছে এই বছর ইস্টবেঙ্গল। মোহনবাগানের ক্ষেত্রে যদি আমি আসি, মোহনবাগানে কিন্তু মন খারাপ করার কিচ্ছু নেই। আনোয়ার যদি তোমাদের নাও হয়, আনোয়ার যদি নাও খেলে, মোহনবাগান কিন্তু এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আমি দিচ্ছি, জানি না কোথা থেকে কেউ বলেছে কিনা, নিম দর্জি তামাংয়ের পিছনে কিন্তু মোহনবাগান রয়েছে এই মুহূর্তে। উনি ফ্রি প্লেয়ার নিম দর্জি তামাং। আর যতদূর আমি শুনছি প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষেই রায় দিতে চলেছে, যত সময় আমার সপক্ষেও দিতে পারে আমার মত অনুযায়ী। তার পাশাপাশি কিন্তু গাইজ যে কটা আপডেট মিলিয়ে দিতে পেরেছি তার জন্য কিন্তু একটা করে লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। কারণ সবাই বলছিল সাদিকও কিন্তু কেরালা নয় পাঞ্জাব, আমি বলেছিলাম গোয়া। তারপরে অনেকে বলেছে কিন্তু তোমরা টাইমিংটা জানো, আমি আগে বলেছি যে সাদিকও কিন্তু গোয়ায়, সাদিকও কিন্তু গোয়াতেই যাচ্ছে। কথা কিন্তু অলমোস্ট ডান, ঠিক আছে। আর সেদিনকে সকালবেলায় আমি বলেছিলাম আনোয়ার মোহনবাগানের থেকে দূরে চলে যাচ্ছে, তার কিছুক্ষণ পরেই তোমরা জানতে পেরেছো আনোয়ার কিন্তু পিএসসির কাছে গেছে। কী কারণে সেটাও আমি বলেছিলাম। গাইজ ইস্টবেঙ্গল নিয়ে তো একটা উত্তেজনা চলছে এই বছরে। তার পাশাপাশি মোহনবাগান, গাইজ নিমদর্জি তামাং যদি মোহনবাগানে চলে আসে তাহলে কিন্তু আরেকটা কিন্তু ইয়াং ট্যালেন্ট, একটা কিন্তু স্পেশাল ট্যালেন্ট মোহনবাগানে ঢুকবে। আনোয়ার আলী যদি আমাদের খেলে, ও কিন্তু 23 বছর বয়সে, ওই ট্যালেন্টটা আমাদের কিন্তু জিকসান সিং, ওদের কিন্তু আপুইয়া। গাইজ কি হতে চলছে ডার্বি এই বছর, তোমরা বুঝতে পারছো? জাস্ট অসাধারণ। এই বছর একটা সিটও ফাঁকা থাকবে না। টিকিট তো মানে কি করে আমি পাবো সেটা আমি জানি না, কিন্তু গাইজ এই বছরের ডার্বি সেরা হতে চলেছে। অনেক বছর পর বছর এরকম ডার্বি দেখবো যেদিকে দুই দলই সমানে সমানে টক্কর দেবে। ক্রেগ স্টুয়ার্ট কিন্তু ওদের চলে এসেছে, এরপর জি ম্যাকলেন চলে আসলে গাইজ দুজনের টক্করটা তুমি ভাবতে পেরেছো? এদিক দিয়ে ডিমি, এই দিক দিয়ে তালাল, এদিক দিয়ে আপুইয়া, এদিক দিয়ে জিকসান, এই দিক দিয়ে আনোয়ার, ওই দিক দিয়ে যদি নিম দার্জি তামাং চলে আসে, নিম দার্জি তামাং, এই পাশ দিয়ে কিন্তু হিজাজি মেহের, ওই পাশ দিয়ে ওদের স্টপার। গাইজ সাইড ব্যাকেও সে সমানে খেলা হবে। তার পাশাপাশি উপরে আমাদের কিন্তু হীরামণ্ডল যত টাইম খেলে, হীরামণ্ডল কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না, ওদেরও কিন্তু জমি ছাড়বে না গাইজ, ওদেরও সুভাষিস রায় জমি ছাড়বে না। লড়াইটা কিরকম হচ্ছে তোমরা জাস্ট গাইজ অসাধারণ। আবারও নতুন ভিডিও আসবে কিছু আপডেট নিয়ে, কিন্তু তার আগে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে লাইক করে দাও, কমেন্ট সেকশানে জানাও তোমরা কোন দলের ফ্যান এবং কোন দলকে এগিয়ে রাখছো, সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। যদি ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়ে থাকো জয় ইস্টবেঙ্গল লেখো, যদি মোহনবাগানের সাপোর্টার হয়ে থাকো জয় মোহনবাগান লেখো। তার পাশাপাশি কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা বন্ধুরা মিলে সবাই, আর বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো প্লিজ গাইজ। আমি কিন্তু এডিট পারি না গাইজ, আমি যেটা জানি আমার কাছে কিছু ক্লোজেস্ট সোর্স আছে, আমি সেই জায়গা থেকে বলি। অনেক ছোট সবে ভিডিও শুরু করেছি, আমি কিচ্ছু জানি না অত এডিট আমি কিন্তু র ভিডিও বানাই, যেটা এক্সপ্রেশন আসে আমার মনে সেটাই আমি দেবো আপনাদের। সো গাইজ টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো।